নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের জীবনের কথা ১৮০তম এপিসোডে। আজকে প্রথম জিজ্ঞাসা করেছে অন্বেষা নৃত্যকলা 43। জিজ্ঞাসা যখন করবে তাতে নিজের নামটা একটু বলবে। যেগুলো তোমাদের ইমেল আইডি সেগুলো দিয়ে হয়তো তোমরা সাইন ইন করো তোমাদের ইউটিউবে, আর সেই সাইন ইনটাই তোমাদের নাম হয়ে থাকে। তো শিষ্টাচার বজায় রেখে একটুখানি নিজের নামটা বললে আমার পড়তেও সুবিধা হবে, বলতেও সুবিধা হবে, সম্বোধন করতেও সুবিধা হবে, তোমাদেরও ব্যাপারটা একটা ব্যক্তিগত বার্তালাপ বলে মনে হবে। প্রণাম মহারাজ। কুটস্থে গুরুচরণে মন রেখে ধ্যান করতে হয়, মানে কি গুরুর স্থূল চরণ? বিস্তারিত আলোচনা করলে ধন্য হতাম। তো তোমাকে আমি অন্বেষা বলেই সম্বোধন করছি। অন্বেষা, এটা হয়তো তোমাদের ইনস্টিটিউটের নাম, অন্বেষা নৃত্যকলা। যাই হোক, কুটস্থে গুরুচরণে মন রেখে ধ্যান করতে হয় এরকম ধরনের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট নিয়ম নেই। ধ্যান করতে হবে কিভাবে সেটা নির্ভর করছে গুরুদেব যা বলে দেবেন সেইভাবে। নানা রকমের ধ্যানের প্রক্রিয়া আছে, নানা রকমের কনসেন্ট্রেশন শেখানো হয়। কোথাও কোথাও কনসেন্ট্রেশনের বিপরীতে প্যাসিভিটি শেখানো হয়, দ্রষ্টা স্বরূপ হয়ে ধ্যান করা। সুতরাং সেটা গুরু নির্ভর, এবং গুরুও দেখে নেন যে সন্তান সে কেমন ধরনের ধ্যানের অধিকারী, সেই অনুযায়ী তাকে পদ্ধতি বা প্রক্রিয়া বলে দেন। গুরুচরণে ধ্যান করতে হয়তো কোনো কোনো গুরু বলেন ব্যক্তি বিশেষে। সুতরাং সেইটা সম্বন্ধে যদি তুমি জানতে চাও তাহলে কুটস্থে মানে হচ্ছে আজ্ঞাচক্রে। আজ্ঞাচক্র একটি অত্যন্ত গুপ্ত এবং গুহ্য স্থান, যেটাকে আমাদের মাস্টার পয়েন্ট বলা হয়। আমাদের পুরো শরীরে যত সিস্টেম আছে, মেটাবলিক সিস্টেম, আমাদের এন্ডোক্রিন সিস্টেম, আমাদের ব্লাড সার্কুলেশন, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই পুরো সিস্টেমটার প্রধান যে সেন্ট্রাল পয়েন্ট বা গভর্নিং যে পয়েন্ট, তাকে বলা হয় আজ্ঞাচক্র, যেটাকে ইংরেজিতে পিটিউটারি বলা হয়। তো সেই আজ্ঞাচক্র হচ্ছে কুটস্থ। এবার তুমি যেটা বলেছ, তার মানে কি গুরুর স্থূল চরণ? তা স্থূলেই তো গুরুর চরণ থাকে, কোনো সূক্ষ্মতে তো আলাদা করে চরণ বলে কিছু থাকে না। তবে তুমি যখন স্থূল চরণকে তোমার ধ্যানে নিয়ে আসার চেষ্টা করবে বা তোমার আজ্ঞাচক্রে নিয়ে আসার চেষ্টা করবে, তখন তার একটা ছবি তোমার সামনে থাকবে। সেই চরণের যে স্মৃতি তোমার, সেই স্মৃতির একটা মনে মনে তোমার ছবি থাকবে। সেই স্মৃতিটা স্থূল নয়, সূক্ষ্ম, কিন্তু চরণটি যেটা তুমি স্মৃতিতে আছে সে তোমার স্থূল থেকেই এসেছে। সুতরাং হ্যাঁ, তার মানে তাই। আর ২ নম্বর কথা হচ্ছে যে এই গুরুচরণ বিষয়টি গুরুত্বপূর্ণ কেন? কারণ সাধারণত যখন আমরা গুরুকে প্রণাম করি, পায়ে হাত দিয়ে প্রণাম করি কিংবা পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করি, তখন ২ রকমের শক্তি সেখান থেকে আমাদের মধ্যে আসে। একটা হচ্ছে আশীর্বাদের শক্তি, আর একটা হচ্ছে কৃপার শক্তি। আশীর্বাদের শক্তি এমনিতেই তিনি বা তার মধ্যে সদাই প্রবাহিত হয়, যা তিনি প্রদান করে চলেছেন সবাইকে। আর কৃপা শক্তি সাধারণত তার ওই চরণ থেকে স্থানকাল পাত্রে আসতে পারে। মাঝে মাঝে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কোনো ভক্তের মাথায় হয়তো পা রেখে আশীর্বাদ করেছেন, বলেছেন যে তোমাদের চৈতন্য হোক। এটা তার নিজের কৃপা,
নিজের নিজের থেকে তিনি অহেতুকই সেই কৃপা করেছেন, সেরকমভাবেও তার কৃপা আসে। এবারে গুরুর যে শরীর, সেই শরীরের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে বিশেষ শক্তি সন্নিবেশিত হয়। তার মধ্যে তার যে চরণের যে বুড়ো আঙুল এবং বুড়ো আঙুলের যে ডগা, সেই ডগাতে অনেক শক্তি থাকে। যেমন তার হাতের তর্জনীতেও হয়তো, তর্জনীর ডগাতে হয়তো তার অনেক শক্তি থাকে। তখন তিনি হয়তো কাউকে ছুঁয়ে তার মধ্যে কিছু রূপান্তর ঘটাতে পারেন, তর্জনী দিয়ে কিংবা মধ্যমা দিয়ে কিংবা বুড়ো আঙুলের ডগা দিয়ে, তা যে কোনো করতে পারেন। তবে সাধারণত তর্জনী, মধ্যমা এই ডগাগুলো খুব সেন্সিটিভ বা খুব ক্রিয়াশীল থাকে মহাপুরুষদের ক্ষেত্রে বা আধ্যাত্মিক ব্যক্তিদের ক্ষেত্রে। তেমনি তার যে কৃপাশক্তি, সেই কৃপাশক্তি তার পায়ের বুড়ো আঙুলে ডগাতে সব সন্নিবেশিত হয়ে থাকতে পারে বা থাকি সাধারণত। এবার তার সেই পায়ে যখন আমি মাথা রাখছি, তখন আসলে আমি আমার কপালটি, যেখানে আমার আজ্ঞাচক্র, সেটি ওই বুড়ো আঙুলের ডগায় ঠেকাচ্ছি, যাতে করে তার সেই শক্তি বুড়ো আঙুলের ডগা থেকে আমার আজ্ঞাচক্রে প্রবাহিত হয়, যাতে করে আমার আজ্ঞাচক্র উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হয়ে আমার যে জ্ঞানের যে দরজা, সেটা যাতে খুলে যায়, সেটা উদ্দেশ্য একটা। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে তার সাথে কি রিলেটেড, এবং কিন্তু ভাষাটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে এই আজ্ঞাচক্র এবং অবধি আমাদের অহং থাকে। আজ্ঞাচক্রের পর যত অভিজ্ঞতা, সেটার অহং থাকে না, ঈশ্বরের ইচ্ছা থাকে। আজ্ঞাচক্রের পরেও কিন্তু আরও অনেক ধাপ আছে, আরও অনেক চক্র আছে, আজ্ঞাচক্র থেকে সহস্রার চক্র পর্যন্ত। এই সহস্রার চক্র আমাদের ব্রহ্মতালুর ঠিক নিচে অবস্থিত। কিন্তু আজ্ঞাচক্র পেরিয়ে গেলে তখন আর গুরু শিষ্য ভেদ থাকে না, তখন এক অস্তিত্ব থাকে, এক ভগবতী অস্তিত্ব থাকে ঈশ্বরীয় লীলা আস্বাদন করার জন্য, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, কারণ থেকে কারণতর ডাইমেনশনসগুলোতে। তা আমি যখন নত হচ্ছি বা নমন করছি, আমি যখন গুরুর চরণে মাথা ঠেকাচ্ছি এবং আমার আজ্ঞাচক্র যখন স্পর্শ করছে গুরুর পায়ের বুড়ো আঙুলের ডগা, তখন আমি আমার সেই অহংকেও সমর্পিত করছি। আমার আজ্ঞাচক্র হচ্ছে অহংয়ের শেষ চৌকাঠ, সেখানে সেই সমর্পিত করে আমি তাকে সম্পূর্ণ সমর্পণ করছি। আমার জীবন, আমার অতীত, আমার ভবিষ্যৎ, আমার আশা আকাঙ্ক্ষা, আমার ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, যা কিছু নিয়ে আমি সাধারণত উদ্বিগ্ন থাকি বা স্বপ্ন দেখি বা হতাশা পোষণ করি, সমস্ত কিছু আমি তাঁর কাছে অর্পণ করছি। অর্পণ করে আমি সম্পূর্ণ তাকে ছেড়ে দিচ্ছি, মুক্ত হচ্ছি, তার সাথে আমি এক হচ্ছি, এরকম একটা ভাব নিয়ে আমরা তাকে প্রণাম করি। এবার সেই ভাবটাই আমাদের ধ্যানের মধ্যে ট্রান্সফার হয়। যখন আমি আজ্ঞাচক্রে বা কুটস্থে গুরুচরণ ধ্যান করছি, তার মানে আমি আসলে তাঁর সাথে লীন হতে চাইছি। আমার যে যাবতীয় যে আমিত্ব, আমার যে অহং, আমার যে একটা আলাদা অস্তিত্ব, নিজ সত্তা, যা আমি চাইছি, অর্থাৎ আমি ধ্যান করতে চাইছি, আমি ঈশ্বরের পথে এগোতে চাইছি, এই যে চাওয়াগুলো বা আমার হচ্ছে না কেন, এই এই আক্ষেপগুলো, এই আফসোসগুলো, আর কোনো কিছুই আমি আর রাখছি না নিজের জন্য, সব কিছুই আমি তাকে অর্পণ করছি। তোমার যা ইচ্ছা তাই হোক, আর তুমি আমি এই ভেদটাই আর রেখো না, আমি সবটাই তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম, সমর্পণ করলাম। তখনও শরীর আছে, তখনও বিচার আছে, তখনও জীবন আছে,
কিন্তু আমি মনে মনে ভেতরে 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 আমি ওই অর্পণ করতে করতে আস্তে আস্তে সমর্পণ করছি নিজেকে সম্পূর্ণভাবে গুরুর কাছে। গুরুর চরণে ধ্যান করা মানে হচ্ছে, আর আজ্ঞাচক্রে ধ্যান করা মানে হচ্ছে যে আমার অহংকে আমি এই চরণে বলি দিচ্ছি। সুতরাং স্থূল চরণের যে রূপ তুমি মনে মনে কল্পনা করে আজ্ঞাচক্রে রাখার চেষ্টা করছো, ওই ছবিটা কতটা রাখতে পারছো সেইটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তুমি কতটা সেই চরণ বা সেই গুরুতত্ত্ব বা সেই গুরু শক্তির সাথে নিজেকে একদম সম্পূর্ণ একাত্ম করছো, স্যারেন্ডার করছো একদম বিনম্রভাবে। মানে আলিঙ্গনরত অবস্থাতেও স্যারেন্ডার করা যায়, আর প্রণামরত অবস্থাতেও স্যারেন্ডার করা যায়, দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রণামরত অবস্থায় যখন স্যারেন্ডার করছো তখন সম্পূর্ণ একটা দাসভাবে, সন্তানভাবে তুমি স্যারেন্ডার করছো। তারই প্রতীক হচ্ছে তোমার এই গুরুচরণে ধ্যান করা কূটস্থে বা আজ্ঞাচক্রে। আশা করি বিষয়টি পরিষ্কার হলো। এইবার যে জিজ্ঞাসা, দ্বিতীয় যে জিজ্ঞাসা, সেটি করেছে দেবমুন্সী। দেবমুন্সী লিখছে, আত্মজ্ঞান কি সমাধি অবস্থায় হয়? সমাধি থেকে ফিরে এলে বেশি দিন আর দেহ থাকে না শুনেছি। এই ব্যাপারে যদি একটু বলেন তো ভালো হয়। তা আত্মজ্ঞান কি সমাধি অবস্থায় হয়? এর উত্তরের প্রথম কথা এটা বলতে হয়, না হলে সমাধি অবস্থায় কি হয়? তোমার কি মনে হয় সমাধি অবস্থায় কি হয়? আর সমাধি বলতে তুমি কি বোঝো? আর কত রকমের সমাধি আছে সেটা জানো কি? ভাব সমাধি আছে, বাহ্য দশা আছে, অর্ধবাহ্য দশা আছে, জ্বর সমাধি আছে, সবিকল্প সমাধি আছে, সম্প্রজ্ঞাত সমাধি আছে, অসম্প্রজ্ঞাত সমাধি আছে এবং নির্বিকল্প সমাধি আছে। কোন সমাধির কথা তুমি বলছো? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আত্মজ্ঞান শব্দটা বেদের শব্দ বা জ্ঞান যোগের শব্দ। যারা জ্ঞান পথে এগোন, যারা বিচার মার্গের সাধক, তারা আত্মজ্ঞান শব্দটা বলেন, ব্রহ্মজ্ঞান শব্দটা বলেন। আর সমাধি শব্দ, এই যে বিভিন্ন রকমের সমাধির কথা বললাম, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, এই শব্দগুলো যোগের শব্দ। যেমন পাতঞ্জলি যোগ, যোগের শব্দ। সুতরাং যখন পাতঞ্জলি যখন যোগের কথা বলছেন, ব্যক্ত করছেন, তখন তিনি এক ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করছেন। সেখানে নির্বিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, নির্বিকল্প সমাধিতে কি এই হয়, বা সবিকল্প সমাধিতে কি ওই হয়, এরকমের প্রশ্ন সেখানে আসছেই না। নির্বিকল্প সমাধি সেই ভূমি, সেই স্থিতি, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, এই ভাষায় সেখানে বলা হয়। আর আত্মজ্ঞান নিত্য অনিত্য বিচার করতে 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 যে আত্মর যে জ্ঞান, তত্ত্বের যে জ্ঞান, অস্তিত্বের যে জ্ঞান, তাকে বলা হয়। সুতরাং উদরপিণ্ডি বুধর হারে চাপিও না। স্থিতি একই, কিন্তু লক্ষণ যে এক হবে এবং যাত্রার ধরন যে এক হবে তা নয়। আশা করি কথাটা বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। সমাধি শব্দটা যখন আমরা ব্যবহার করি, তোমার জিজ্ঞাসার দ্বিতীয় অংশ থেকেই এই ক্লুটা তুমি নিজেই বুঝতে পারবে। সমাধি কথাটা যখন ব্যবহার করি তখন তার একটা ফিজিক্যাল স্থূল একটা চেহারা আমাদের মনের মধ্যে ভেসে ওঠে। এই যে তুমি লিখছো না, সমাধি থেকে ফিরে এলে বেশি দিন আর দেহ থাকে না শুনেছি, এই দেহ, সমাধি অবস্থাতে দেহ বুদ্ধিটাই থাকে না। দেহ থেকে ফিরে আসা, দেহ থেকে চলে যাওয়া, এই ব্যাপারগুলোই আর থাকে না। এমনই একটা স্থিতি, কোনো দেহ বুদ্ধি আর তখন থাকে না। আর সমাধি থেকে ফিরে আসা, এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। যদি এই শব্দটা সবাই বলে, অনেকেই বলেন, কিন্তু আমি যখন সমাধি থেকে ফিরে এলাম তারপরে আমি কী অবস্থায় থাকলাম? মানে আমি তখন সমাধিতে নেই। ধরো তোমার নাম দেবমুন্সী,
তোমাকে ধরো আজকে তোমার অন্য কোনো নাম ছিল, তোমার হয়তো প্রিয়দর্শন নাম ছিল, আজকে তোমাকে তার নাম দেওয়া হলো দেবমুন্সী। তারপরে কি তুমি বলবে যে দেবমুন্সী নামটা থেকে যখন আমি ফিরে এলাম, তুমি কি কথাটা বলবে? দেবমুন্সী নামটা নিয়ে যখন আমি ফিরলাম তখন আমি দেবমুন্সী হয়েই আছি। আমি সবসময় দেবমুন্সী বলেই নিজেকে জানি। এখন আর আমার সেটা নিয়ে কোনো রকম মনের মধ্যে কনফিউশন নেই, কোনো ডাউট নেই। শুধু সমাধি থেকে ফিরে আসা মানে এটা কি, যে সে তখন আর সমাধিস্থ নেই? অর্থাৎ সমাধির যে জ্ঞান, সমাধির যে স্থিতি, সেটা তখন আর তার মধ্যে নেই। তখন একটা সাধারণ মানুষ, তখন তার সমাধি তার কাছে একটা স্মৃতি। অমুক দিন আমার সমাধি হয়েছিল, আবার যে কবে হবে বুঝতে পারছি না, এইরকম ব্যাপার হচ্ছে কি তার? সমাধি একটা স্থিতি। স্থিতি শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে সে স্থিত হয়ে গেছে, তারপরেও শরীর আছে ঈশ্বরের ইচ্ছায় বা নেই, কিন্তু সে স্থিত হয়ে আছে। এইটা খুব গুরুত্বপূর্ণ। কারণ শরীর চিন্তা করলে সমাধির কাছাকাছিও যাওয়া যাবে না, আর সমাধি থেকে ফেরা না ফেরার কোনো প্রশ্নই থাকবে না। এটা, এবং এগুলো সবই যোগের, আবার আমি বলছি, এগুলো কিন্তু সব যোগের ভাষা। ভক্তি যোগের অন্য ভাষা, তারপর তোমার জ্ঞান যোগের অন্য ভাষা, যেগুলো রাজযোগ বা ধ্যান যোগের এই ধরনের ভাষা। এই সমাধি, ফেরা না ফেরা, এই ধরনের ভাষা। এবার নির্বিকল্প সমাধি থেকে তারপরে হবার, নির্বিকল্প সমাধি যখন হলো বা নির্বিকল্প অবস্থায় যখন সে পৌঁছালো, তারপর তার শরীর থাকবে কি থাকবে না এটা নির্ভর করছে তার কোনো ভূমিকা আছে কি নেই। জানতে হবে যে যাদের এরকম ধরনের বেশ নির্বিকল্প সমাধি হয়, যে সকল যোগীদের, সেটাও তাদের একটা রোল থাকে, একটা ভূমিকা থাকে। সেটা হয়তো তাকে এমন ধরনের ভূমিকা পালন করতে হবে যেখানে সমাধি হয়েছে তার কিছু প্রত্যক্ষ প্রমাণ থাকলে তবেই জগৎ তাকে অ্যাকসেপ্ট করবে সেইখানে, তবেই তার সেই সমাধির অভিজ্ঞতাটা হবে। সে চাইছে বলে যে সবসময় হবে তা নয়। ইনফ্যাক্ট চাওয়াটা একটা প্রতিবন্ধকতা। যতক্ষণ আমি চাইছি কিছু, সমাধি চাওয়াটাও সেও এক বাধা। সম্পূর্ণ নির্বাসনা না হলে অজ্ঞানতার যে পর্দা সেটা সরে যাবে না। আমাদের গুরু মহারাজ যিনি স্বামী পরমানন্দ, তিনি মাতৃগর্ভ থেকেই, লোকে বলে জন্মসিদ্ধ, উনি জন্মসিদ্ধরও নন, তারও আগে থেকে মাতৃগর্ভ থেকেই উনি পূর্ণ জ্ঞানে আছেন, পূর্ণ সচেতন ছিলেন, পূর্ণ। এবং ছোট্টবেলা থেকে তার সেই জ্ঞানের স্থিতি কখনো এদিক ওদিক হয়নি, তার কখনো উত্থান পতন হয়নি। তা সত্ত্বেও একটা সময় এলো যখন তার বেশ কিছু সঙ্গী তৈরি হলো, যারা নিজেরাও খুব আধ্যাত্মিক পথের সাধক। তারা যখন বুঝতে পারল যে আমাদের গুরু মহারাজের তখনও সন্ন্যাস হয়নি, যে তার একটা আগামীতে গুরু হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, তখন তারাই বলতে আরম্ভ করলো, তোমার যতক্ষণ না নির্বিকল্প সমাধি হচ্ছে ততক্ষণ জগৎ কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে না, মহামায়া তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এখানে মহামায়া বলতে সেই সময়কার সমাজ, সেই সময়কার সংস্কার, মানুষ যেগুলো দেখে বা যেগুলো শুনে আকৃষ্ট হয়, মহামায়া বলতে সেইটা এখানে বলা হচ্ছে। এটা সম্মিলিত ইচ্ছা, একটা কিউমুলেটিভ একটা উইল। আকর্ষণটা তৈরি হবে তখনই যখন এই নির্বিকল্প সমাধির একটা ঘটনা ঘটানো হবে, তখনই এক ধরনের জনগণের কাছ থেকে একটা চাপরাশ পাওয়া যাবে। মানুষ সবাই যে সেই সমাধিটা দেখতে পাবে তা নয়, কিন্তু যে দু চারজন হয়তো সেই সমাধির প্রত্যক্ষদর্শী থেকে গেল, তাদের মুখে 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 কথাগুলো যখন ছড়িয়ে যাবে,
গল্প কথার মতন হয়ে যাবে, তখন একটা বিরাট আগ্রহ তৈরি হবে এবং তখন লোকে অ্যাকসেপ্ট করতে আরম্ভ করবে যে হ্যাঁ ইনি গুরু বা ইনি জ্ঞানী বা ইনি পরম পিতা, ইনি আমাদের সমস্ত দায় দায়িত্ব নিতে পারবেন। আর তখন লোকে তার সন্তান হওয়ার জন্য তখন ভিড় করতে আরম্ভ করবে। গুরু মহারাজ প্রথমে মানতে চাননি এগুলো, কারণ নির্বিকল্প সমাধিতে যে স্থিতিটা আসে বা নির্বিকল্প ভূমিতে যা হয় সেই স্থিতিতে তিনি সবসময় বিরাজমান, তাই তার দরকার নেই ওটা। কিন্তু ডেমনস্ট্রেশন দরকার মহামায়ার এই জগতের জন্য। এটাই মহামায়ের ইচ্ছা, এটা তিনি বুঝতে পারলেন, যেটা তার রোল একটা। যেমন তার গুরু হওয়াও একটা রোল, আশ্রম প্রতিষ্ঠা করাও একটা রোল, আর অনেক তার যেমন রোল, তেমন তাকে নির্বিকল্প সমাধির একটা ডেমনস্ট্রেশন দিতে হবে, এটাও তার একটা রোল। তখন তিনি সেই রীতিমতন একটা স্থান কাল বেছে নিয়ে তখন সেই ডেমনস্ট্রেশনের জন্য তিনি তৈরি হলেন এবং 21 দিন তিনি সেই নির্বিকল্প সমাধিতে ছিলেন। তারপরে এবং অনেক ঘটনা আছে, সেগুলো অন্যত্র আমরা আলোচনা করেছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণও তাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের তোতাপুরীর সাথে ওই 3টে দিনের ঘটনাটা বহুল প্রচারিত হয়েছে। ঠাকুর নিজেই সেই গল্পটা বলেছেন, আর সেই ঘটনাটা এবং সেই গল্পটা খুবই গ্রহণযোগ্যতা দিয়েছে তাকে। তারও আলাদা করে, যিনি ছোট্টবেলা থেকে নানা রকমের দর্শন হতো, তার আলাদা করে নির্বিকল্প সমাধির জন্য ওরকম রিচুয়াল এবং ফর্মাল একটা সন্ন্যাস টন্যাস নিয়ে তোতাপুরীর সামনে বসার দরকার কিন্তু ছিল না। আলাদা করে ওটা একটা ডেমনস্ট্রেশন। এবং তোতাপুরীকে নিয়েও কিছু কাজ ছিল, মানে তোতাপুরীর একটা নিজস্ব ইভলিউশন, স্পিরিচুয়াল ইভলিউশন, তার আধ্যাত্মিক বিবর্তনের একটা প্রয়োজন ছিল। এরকম বিভিন্ন রকমের অভিজ্ঞতা অনেকের হয়। আজকের যুগে একজন বেশ মহা একজন প্রচারক, ধর্ম প্রচারক এবং জ্ঞানী ব্যক্তি, তার নাম একার্ট তোলে। সে একার্ট তোলের যে অভিজ্ঞতা প্রথম হয়েছিল, তিনি কিন্তু ধ্যানী ছিলেন না, তিনি কিন্তু সাধনার চেষ্টাও করতেন না, তিনি কিন্তু বেশি জ্ঞান চর্চা করতেন না, তিনি সাহিত্য চর্চা করতেন, তিনি প্রফেসর ছিলেন। তারপরে তার সেপারেশন হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং একটা সময় আসে যখন তিনি একদম চরম হতাশার মধ্যে চলে যান, ডিপ্রেশনের মধ্যে চলে যান। এতটাই যে তিনি আর বিছানা থেকে নড়তেই পারতেন না, প্রায় এতটাই বিমর্ষ হয়ে থাকতেন। সেই সময় একদিন তার জাস্ট মনে হলো, আমি আর বাঁচবো না, আমার বাঁচতে আর ইচ্ছে করছে না। আই জাস্ট ক্যানট লিভ উইথ মাই সেলফ এনিমোর, এই কথা তিনি বললেন। আই জাস্ট ক্যানট লিভ উইথ মাই সেলফ এনিমোর, এই কথাটা বলতেই তার মধ্যে একটা অদ্ভুত একটা বিচার এলো যে আমি নিজের সাথে নিজে আর বাঁচতে পারছি না, মানে আমি আর নিজে এই দুটো তো তাহলে আলাদা। যে বাঁচতে পারছে না সে আর আমি, এ তো আলাদা। ভাবার সঙ্গে সঙ্গেই তার দেখলেন তিনি এবং তার শরীরটা আলাদা। এবং আস্তে 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 তিনি একটা অনেক উচ্চতর ডাইমেনশনে চলে যাচ্ছেন। এটা অপার্থিব শান্তি, আনন্দ, আলো, স্নিগ্ধতা, একটা হালকা ভাব তাকে যেন পুরো গ্রাস করছে, একদম আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন। আবার শরীরটা কী হলো একটু ভয়ও পাচ্ছেন তার সাথে, কিন্তু অপার্থিব একটা মুক্তি এবং স্বাধীনতার একটা আনন্দ। তারপর যখন তিনি শরীরে ফিরে এলেন, একটা প্রচণ্ড একটা কৃতজ্ঞতা বোধ নিয়ে, সাংঘাতিক কৃতজ্ঞতা বোধ নিয়ে, তারপর তিনি নিজের মধ্যে অন্তর্মুখী হয়ে খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে তার আরও অভিজ্ঞতা আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে 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 তারপর তিনি বুঝতে পারলেন যে তিনি জ্ঞানের একটা এমন একটা চরমে পৌঁছেছেন যেখান থেকে তিনি একটা শুধু রীতিমতো নির্দেশ পাচ্ছেন, এইবার তুমি শেখাও, এবার তুমি মানুষের সাথে কথা বলো, এবার তুমি লেখো। এও একটা কিছু না করেই জাস্ট একটা সেন্টেন্স, একটা বাক্যের গভীরে গিয়েই তিনি সঙ্গে সঙ্গে তার মধ্যে এই বিরাট একটা পরিবর্তন হয়ে গেল। এবং এই এক ধরনের কুণ্ডলিনী জাগরণ এই জন্যেও যে কোনো আমাদের মধ্যে বৃত্তি বা আবেগ বা অনুভূতিকে চরমে নিয়ে গেলেই
একটা জ্ঞানের দরজার কাছে পৌঁছে যাওয়া যায়। এখানে বিমর্ষতা, ডিপ্রেশনটা তাকে একদম মৃত্যুর শেষে নিয়ে গিয়েছিল। তার চেষ্টা বন্ধ হয়ে গিয়েছিল, কোনো চেষ্টা, বাঁচার চেষ্টা। এটাও কিন্তু একটা চরম অবস্থা। সেই চরম অবস্থায় তার মধ্যে এই বিচারটা এলো। এই বিচারটাতেই তার ট্যাক করে লাস্ট একটা কোথাও একটা পর্দা সরে গেল, একটা দরজা খুলে গেল। এরমভাবেও হতে পারে। রমণ মহর্ষির ক্ষেত্রেও তাই। তার কোনো বিমর্ষতা ছিল না, অসুস্থতা ছিল। তার তো কোনো অল্প বয়স, দেখারও কেউ ছিল না। তিনি একটা পরিত্যক্ত মন্দিরে তখন তিনি ছিলেন। সেখানে খুব কষ্ট হচ্ছিল সেই যন্ত্রণায়। করতে করতে হঠাৎ তিনি দেখলেন তার আর কোনো যন্ত্রণা নেই, কিন্তু তিনি নিচের দিকে তাকিয়ে দেখলেন তার শরীরটা শুয়ে আছে। আরে আমি কি মরে গেছি নাকি, এরকম মনে হতে আরম্ভ করলো। কিন্তু একটা দারুণ একটা আনন্দ, হালকা বোধ এবং অস্বাভাবিক একটা অভিজ্ঞতা যে শরীরটা আমি দেখতে পাচ্ছি অথচ আমি আলাদা, শরীরটা থেকে আলাদা। এইখান থেকে তারপর তিনি আবার শরীরে ফিরে এলেন, আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। করতে 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 আস্তে 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 আবার নিজের মধ্যে ঢুকতে 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 তার বিভিন্ন ভিতরকার যে ডাইমেনশনসগুলো এক্সপ্লোর করতে হবে। এবং বিভিন্ন রকমভাবে মানুষের নানা ধরনের সমাধি, এগুলো পূর্ণ সমাধি কিন্তু নয়, এগুলো প্রথম শরীর থেকে নিজেকে আলাদা দেখার সমাধি। এটা এক ধরনের সমাধি, এক ধরনের সূক্ষ্ম শরীর বেরিয়ে যাওয়া। সেখান থেকে সেই ধীরে ধীরে সমাধির অভিজ্ঞতার জন্য ধীরে ধীরে সেই সূক্ষ্ম শরীরটা তৈরি হতে আরম্ভ করে। এরকম বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতা হতে হতে আস্তে 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 সেই স্থিতিটা যখন আসে, তখন গুরু মহারাজ বলতেন সহজ সমাধি। অর্থাৎ তারপরে যদি শরীর থাকে, তারপরেও তিনি খাচ্ছেন, বসছেন, উঠছেন, হাসছেন, গান করছেন, সব কিছুই তিনি করছেন, কিন্তু তিনি সমাধিস্থই আছেন। এটা আত্মজ্ঞান বলবে না পূর্ণজ্ঞান বলবে না ব্রহ্মজ্ঞান বলবে, সেটা তোমাদের শব্দ। বা পূর্ণতা বলবে, কি বলবে, আনন্দ বলবে না প্রেম বলবে, সে তোমাদের শব্দভেদ। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় এই স্থিতিটাকে ব্যক্ত করবেন, কিন্তু সহজ সমাধি। অর্থাৎ সমাধি মানে একটা সাংঘাতিক, একটা এক্সপ্লোসিভ, একটা সচ্চিদানন্দ সাগরে ডুব। তারপরে সমাধি থেকে ফিরে এসে আমি আবার জগতের মধ্যেই পাকের মধ্যে ঢুকলাম, এই যে ছবিটা মন থেকে তাড়িয়ে দাও। সচ্চিদানন্দ সাগরে সেই চৈতন্যময় আকাশে যখন একবার তিনি নিজেকে জেনেছেন, তখন তিনি সেইখানেই আছেন। তিনি জগৎকে যেভাবেই দেখুন না কেন, তথাকথিত স্থূলে পাক থাকলেও, তথাকথিত চোর ডাকাত বদ চালাক লোকেরা সামনে থাকলেও, তিনি সেই চৈতন্যময় সবাইকে দেখছেন, নিজেকেও দেখছেন। সহজ সমাধি, কিন্তু সেটাকে কন্টেন করছেন। এখানেই তার ধারণ ক্ষমতা। তাই জন্য ধ্যানের আগে ধারণ দরকার, ধারণা দরকার। কন্টেন করছেন মানে সবসময় বুঝতে দিচ্ছেন না আমি ওই চৈতন্য স্থিতিতে রয়েছি। যখন তিনি কোনো মানুষকে দেখছেন, তার আদ্যপান্ত সব দেখছেন, কিন্তু তাকে বুঝতে দিচ্ছেন না। তিনি খুব সাধারণ আচরণ করছেন, তাই জন্য তিনি সহজ কথাটা ব্যবহার করছেন, সহজ সমাধি। তাই জন্যে সমাধির পর শরীর থাকবে কি থাকবে না নির্ভর করছে তার আর ভূমিকা আছে কি নেই। সমাধি পর্যন্ত কি তার ভূমিকা, তাহলে ব্যাস আর থাকবে না শরীর। সমাধির পরেও কি তারপরে কিছু স্পেশাল ভূমিকা আছে তার, মহামায়া নির্ধারিত কোনো ভূমিকা? এমনকি চুপ করে বসে থাকাও তো একটা ভূমিকা, যেমন ত্রৈলঙ্গ স্বামী, তেমন কি কিছু আছে? নির্ভর করছে মহামায়ের ইচ্ছা। সুতরাং ওই নিয়ে চিন্তা করো না, তুমি তোমার সাধনার পথে এগিয়ে যাও। এবারে 3 নম্বর জিজ্ঞাসা করেছে মেখলা মুখার্জি। মহারাজ, আমাদের সমাজে ব্রাহ্মণ, কায়স্থ বা অন্যান্য সকল শ্রেণীর মানুষের বিভিন্ন পদবীর বিভিন্ন গোত্র থাকে। যেমন আমার ভরদ্বাজ, আরও অনেক গোত্র আছে, যেমন শাণ্ডিল্য, কাশ্যপ প্রভৃতি। এনারা সকলেই মুনি ঋষি ছিলেন। আধ্যাত্মিক জীবনে এই গোত্র নির্ধারণ কে করেন, কেনই বা হয় এবং এর তাৎপর্য কী যদি বলেন? আমার প্রণাম নেবেন মহারাজ।
আধ্যাত্মিক জীবনে এই গোত্র থেকে নির্ধারণ করে না। অর্থাৎ কখনো তো এমন তো হয় না যে কোনো গুরু বা কোনো সাধু কারোর গোত্র নির্ধারণ করে দিচ্ছেন তার আধ্যাত্মিক চরিত্র বুঝে বা তার আধ্যাত্মিক স্বভাব বুঝে। গোত্র তো বংশ অনুযায়ী নির্ধারিত হয়ে যায়। আমার পিতা যে গোত্র ছিলেন আমিও সেই গোত্র। আর তুমি হয়তো তুমি বিবাহের আগে ভরদ্বাজ গোত্র ছিলে, হয়তো বিবাহের পরে অন্য গোত্র হয়েছে, কারণ তোমার স্বামীর যে গোত্র সেই গোত্র তোমার তখন গোত্র হয়েছে। এই মানে পুরুষ অনুযায়ী যে বংশ, সেই পুরুষ বংশে মানে পুরুষ অনুযায়ী যে ধারা, সে অনুযায়ী এইভাবেই গোত্র নির্ধারিত হয়ে আছে। আবার কোনো কোনো সমাজে, ভারতেরই কোনো কোনো অঞ্চলে, কোনো কোনো সমাজে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মাতৃবংশতে বংশ, তা সেখানে মেয়েদের গোত্র অনুযায়ী সন্তানের গোত্র হয়, পুরুষকে গোত্র পাল্টাতে হয় বিবাহের পরে। এইভাবে বংশ অনুযায়ী কেউ তো নির্ধারণ করেন না, নির্ধারিত হয়েই আছে তো। এবং সেই গোত্রগুলো তৈরি হয়েছে, যেটা তুমি ঠিকই বলেছো, এদের সব মুনি ঋষিদের নাম। অনেক কাল আগে, প্রাচীন কাল থেকে, যখনও ঠিক তোমার এই কৃষিয়ার্থ সমাজ ব্যবস্থা আসেনি, তার আগে যখন আমরা মোটামুটি সমাজবদ্ধ ছিলাম না, গোষ্ঠীবদ্ধ ছিলাম, সেই সময় থেকে, সেই সময়কার যিনি গোষ্ঠী পিতা হতেন অথবা কোনো কোনো স্থলে গোষ্ঠী মাতা হতেন, তার পরিচয় সেই গোষ্ঠীর পরিচয় থাকত। তখনও পর্যন্ত বিবাহ প্রথা আসেনি। অর্থাৎ যত্রতত্রই নারী পুরুষ একে অপরের সাথে মিলিত হতো। কিন্তু যে কোনো নারীর, সে পূর্ণ যুবতী হতে পারে, সে কোনো অন্য গোষ্ঠীর থেকে হরণ করে নিয়ে আসা নারী হতে পারে, সেই নারীর উপরে প্রথম অধিকার হতো সেই গোষ্ঠপিতার। তিনি যদি তাকে ভোগ করার পর কাউকে দিতেন বা তাকে ছেড়ে দিতেন এবার ফ্রিলি থাকার জন্য গোষ্ঠীর সাথে, তারপর অন্য কেউ তার সাথে সম্পর্ক তৈরি হতো, সেটা আলাদা কথা। তখন বিবাহ আসেনি। তাই গোষ্ঠীর যে পিতা এবং কোন মাতৃতান্ত্রিক গোষ্ঠীগুলোতে গোষ্ঠীর যে মাতা, তাদের পরিচয়তেই ওদের পরিচয় হতো। তো সাধারণত দেখা যেত যে ওই গোষ্ঠীর যারা সন্তান, তারা সব তাদের পিতৃত্বই গোষ্ঠী পিতারই, বেশিরভাগ ক্ষেত্রেই। এইভাবে গোত্র নির্ধারণ হয়েছে। এই পিতৃত্বের যে ধারা এসেছে বা কোনো কোনো সমাজে মাতৃত্বের যে ধারা এসেছে, তাই জন্যে আমি যখন ভরদ্বাজ গোত্রের দুজন মানুষকে দেখব, দুজনেই ভরদ্বাজ গোত্র, তাহলে জেনেটিক্যালি কিন্তু এরা ভাই বোন, জেনেটিক্যালি। সেই জন্যই বলা হয় যে একই গোত্রে বিবাহ না হওয়াই ভালো। তাহলে একই জেনেটিক ধারার মধ্যে বিবাহ হচ্ছে, সেক্ষেত্রে কখনো কখনো হয়তো বিকলাঙ্গ সন্তান বা মানসিক ভারসাম্যহীন সন্তান আসতে পারে, এবং সেরকম মাঝে মাঝে দেখাও যায়। মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে ঠিকঠাকই হয়। ওটা জেনেটিক অ্যাক্সিডেন্ট, মানে ঠিক হওয়াটাই জেনেটিক একটা অ্যাক্সিডেন্ট, সেরকম হতেই পারে। এটা হচ্ছে মূল বিষয়টা। এখানে আধ্যাত্মিকতার সাথে তেমন কোনো সম্পর্ক নেই। এটা আমাদের দেশে কিছু অদ্ভুত পদ্ধতি আছে যার দ্বারা আমরা ইতিহাসকে ধরে রাখতে পারি। তা আমাদের গোত্র বিচার, তার মধ্যে একটা। যখনই আমরা গোত্র চিন্তা করছি, তখনই কিন্তু আমরা কত সুদূর এক অতীতে ফিরে যাচ্ছি একটা জীবনযাপনের কাছে, এবং সেখানকার সেই সমাজ, সেখানকার সেই জীবনযাপন, মানুষজন, বৃত্তি, শিকার করা, খাদ্য, আমাদের অনেক কিছু তখন মনে পড়ে যাচ্ছে। কোনো লিখিত ইতিহাস ছাড়াই আমরা কতটা আমাদের ইতিহাসটাকে ধরে রাখছি একটা কোডের মতন। এই গোত্র, যেমন মহালয়াতে যখন আমরা অর্পণ করতে যাচ্ছি বা পিতৃতর্পণ করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা আমাদের মানে বংশ চিন্তা করতে করতে
পিতা পিতামহ প্রপিতামহ চিন্তা করতে করতে আমাদের 14 জেনারেশান ফিরতে হচ্ছে, পারলে আরও ফিরতে হচ্ছে। যত আমি ফিরছি তত কিন্তু আমি 200 বছর 300 বছর 400 বছর 500 বছর কিন্তু ফিরে যাচ্ছি একটা ইতিহাসের মধ্যে। আর তখন আমি গোটা বিশ্বের যে মানব সভ্যতা, সেই সভ্যতার মধ্যে পুরো জুম আউট করে বসে আছি আমরা। সেখান থেকে আমরা জুম ইন করে আমরা সেই ইতিহাসের মধ্যে থেকে আমি পয়েন্ট করার চেষ্টা করছি যে আমি ঠিক কোন জায়গা থেকে এসেছি। এই যে এক ইতিহাস সচেতনতা আমাদের সংস্কৃতিতে একদম মানে মূলে মূলে মজ্জায় মজ্জায় রয়েছে। কোন লিখিত ইতিহাস লাইব্রেরি থেকে বই নামিয়ে 1726 সাল ওই রকম ইতিহাস নয়। এটা টেকনোলজি, ইতিহাসকে রক্ষা করা, পরিচয়কে রক্ষা করা, আইডেন্টিটিকে রক্ষা করা, এটা টেকনোলজি। আর এই মুনি ঋষিরা গোত্র পিতা হতেন কেন? কারণ তারা বেশি প্রাজ্ঞ, তারা বেশি জ্ঞানী, তারা বেশি অভিজ্ঞ। আর এই মুনি ঋষিরা যে একজনই হতেন তাও কিন্তু কোনো মানে নেই। ধরো আমি একটা গোষ্ঠীর অন্তর্গত, আমরা কয়েকজন আছি সেখানে। আমাদের যিনি ঋষি তার নাম কাশ্যপ। এবার তিনি বৃদ্ধ হয়েছেন, এবার তার পরে তিনি কাউকে তিনি সাকসেসার তিনি কাউকে নির্বাচিত করবেন যোগ্যতা অনুযায়ী, তার বিদ্যা অনুযায়ী, তার শারীরিক ক্ষমতা অনুযায়ী, সব কিছু দেখে, শুধু তার জ্ঞান দেখে নয়, দর্শন দেখে নয়, তার বীরত্বও থাকবে তার মধ্যে। সব কিছু দেখে কে শ্রেষ্ঠ করে সে যখন নির্বাচিত হলো তখন সে কাশ্যপ হলো। অর্থাৎ কাশ্যপ একটা ব্যক্তি নয়, কাশ্যপ একটা ইনস্টিটিউশন। ব্যাসদেব কোনো একজন ব্যাসদেব নন, ব্যাসদেব হচ্ছেন একটা ইনস্টিটিউশন। এরকম সাকসেসিভ ব্যাসদেবের যে পরম্পরা সবাইকে ব্যাসদেব বলা হয়, সাকসেসিভ যে পরশুরাম পরম্পরা সবাইকে পরশুরাম বলা হয়। তাই রামায়ণে পরশুরাম দেখি, মহাভারতে পরশুরামকে দেখি। এইটাও খুব ক্লিয়ারলি মাথায় রেখো। একজন ঋষি, একজন মুনি, ভরদ্বাজ বা বশিষ্ঠ ওরকম ভাবলে হবে না। এগুলো একটা পদ। যেমন ধরো আমাদের বলি সপ্ত ঋষি, যারা প্রথমে পৃথিবীতে সর্বত্র জ্ঞানের আলো দান করলেন। জ্ঞান মানে শুধুমাত্র মানে বৈদান্তিক জ্ঞান নয়, সব কিছু মানে চাষবাস থেকে শুরু করে কি করে জলের যাতায়াত করার জন্য নৌকা তৈরি করতে হয় থেকে শুরু করে সমস্ত কিছু তারা দান করলেন। ওষুধি বিজ্ঞান দান করলেন, তারপরে তোমার অঙ্ক বিজ্ঞান, মহাকাশ তত্ত্ব, আত্মজ্ঞান সবই তারা দান করলেন। কিন্তু এই 7 জনই করলেন তা নয়, এই 7 জন বারবার রিপ্লেসড হয়েছেন। আর একসাথে রিপ্লেসড হয়েছেন তাও নয়, কখনো কোনো স্থান শূন্য থাকেনি। একজন ঋষি যখন সরে গেছেন, শরীর ছেড়েছেন, অন্য কাজে অন্য ডাইমেনশানে অন্য কাজে তাকে যখন ব্যস্ত করা হয়েছে, তার জায়গায় আরেকজন এসেছেন, নিয়ে আসা হয়েছে, সেট করা হয়েছে। অর্থাৎ এই সপ্তঋষি এখনও আছেন, একটা ইনস্টিটিউশন এটা। সেই সপ্তঋষি যারা 10,000 বছর আগে ছিলেন, সেই 7 জন ব্যক্তি আছেন তা নয়, সেই 7 রকম জ্ঞানের প্রকাশ এবং সেই ধারা আছে সেই অর্থে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আমি কি বলছি। এটা ছিল 3 নম্বর জিজ্ঞাসা। এবার 4 নম্বর জিজ্ঞাসা করেছে গৌরাঙ্গ দাস, নিউ বালিগঞ্জ রোড, কলকাতা। মহারাজ, দিনে 24টি ঘণ্টায় একটি বারের জন্যও মন ইষ্টমুখী হয় না। কথামৃতে পড়েছি, আপনার কাছেও শুনেছি, সাধুসঙ্গ করা, এই সংক্রান্ত বই পড়া কাজে আসে। সাধুসঙ্গ হয় কই, তবে বই পড়ি। গান শুনি খুব, গান মনকে একটু একটু কখনো কখনো ক্ষণেকের তরে ভাবায়, তারপরে আবার সেই কুকুরের ল্যাজ। মহারাজ, আমি শরণাগত,
কিছু উপদেশ করুন। আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম গ্রহণ করবেন। গৌরাঙ্গ দাস। তো গৌরাঙ্গ দাস, তোমার এই বিনম্রতাটা তোমার অলংকার না এটা সত্য? যখন 24 ঘন্টার মধ্যে একবারও ইষ্টর চিন্তা মাথায় আসে না, তাহলে এত কষ্ট করে তো জিজ্ঞাসা করছো কেন? করো না ইষ্ট চিন্তা, কে তোমাকে বাধ্য করছে বলো তো? এই তো আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় যে পড়তেই হবে তোকে 10 ঘন্টা, তোকে 98 অন্তত পেতেই হবে, করতেই হবে। এরকম কেউ কি বেত নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে বলো দেখি? আর তুমি যখন বলেছো যে ইষ্ট চিন্তা করো না, তখন ইষ্ট কেউ একটা আছে, সেগুলো তুমি উল্লেখ করনি। অর্থাৎ তোমার কোনো গুরু দীক্ষা নিশ্চয়ই হয়েছে। যার গুরু দীক্ষা এখনো হয়নি সে ইষ্ট কথাটা কিন্তু তার সহজে ব্যবহার করতে পারবে না। এবার সে গুরুকে গিয়ে তুই বলো যে আমি করি না, গিরিশ ঘোষের মতন বলো, বকলমা নিন আপনি আমার। এদিকে বলছো শরণাগত, কার শরণাগত? তুমি কিসের শরণাগত? সাধুসঙ্গ হয় কই? তাহলে হওয়ার জন্য কিছু করো, কিছু তো করতে হবে। নাহলে কিছুই করতে পারি না, কিছুই করি না, বইও তেমন পড়ি না, গান মাঝে মাঝে শুনি ক্ষণেকের তরে ভাবায়। গান তো ভাবার জন্য নয়, গান তো অনুভূতি জাগানোর জন্য, গান তো আবেগ তোলার জন্য। একটা শ্যামাসঙ্গীত শুনে বা একটা ভক্তিগীতি শুনে আমি ভাবতে আরম্ভ করলাম। গান কি উপনিষদ? গান কি বেদের কোনো মন্ত্র যে আমাকে ভাবতে হবে, বা বিবেকানন্দের কোনো বাণী যে আমাকে এবার রিসার্চ করতে প্রবন্ধ লিখতে হবে? সহজ সরল গান, হ্যাঁ, রামপ্রসাদের গান বা রবীন্দ্রনাথের গান, এ তো ভাবাবে না তো। মুখে একটা ছোট্ট হাসি আনবে, চোখে একটু সামান্য জল এনে দেবে, প্রাণটা একটু আকুল হবে, তাই না? সুতরাং এই তোমার নামও গৌরাঙ্গ আর তোমার ভাষার ধরনটা একটু গৌরাঙ্গ টাইপের। সবই কুকুরের ল্যাজ, কিছুই হলো না, এরকম বলতে অনেকে ভালোবাসে। কিছুই যখন হচ্ছে না, তুমি চাইছোটা কি সেটা আগে দেখো। তোমার 24 ঘন্টার মধ্যে একবারও ইষ্টমুখী হয় না। কি মুখী হয়? যে মুখী হয় সেই মুখেই থাকো। সেই মুখে যখন থাকো তখন কি ভালো থাকো না? কেন থাকো না সেটা দেখো। নিশ্চয়ই অনিত্যতার রস তোমাকে খুব একটা স্পর্শ করে না। তাই তুমি এই যে আক্ষেপ করে করে এই যে জিজ্ঞাসাটা করেছো, এই আক্ষেপের পেছনে তোমার কোথাও একটা ইচ্ছে আছে একটু ইষ্টমুখী হতে, ইচ্ছে আছে একটু ধ্যান জপ দর্শন স্পর্শনের ইচ্ছে আছে, কিন্তু তুমি তার চেয়ে বেশি রস পাচ্ছ এই আক্ষেপের মধ্যে। কনক্রিট কিছু বলনি তুমি, তাই না? একটা ভাষার কারিগরি হয়েছে শুধু। দেখে মনে হয় তোমার জিজ্ঞাসার ধরনটা দেখেই মনে হয় মাঝে মাঝে তুমি চর্চা করো, অনেকের সাথে একটু বসো টসো, একটু ঠাকুরের কথা মনে হয় বলো, বা নাম গান করো। অবশ্যই বালিগঞ্জ তো নাম গান কোথাও করে বোধ খুব একটা হয় না, হ্যাঁ, যাই হোক। বা হয়তো সৎসঙ্গ হয়তো শোনো। জিজ্ঞাসা যখন করেছো নিশ্চয়ই এই মরমিয়া চ্যানেলের ভিডিও হয়তো মাঝে মাঝে কয়েকটা দেখেছো। একদম যে কিছু করছো না তা কিন্তু নয়, কিন্তু আমি কিছুই নয়, আমার দ্বারা কিছুই হয় না, আমি শরণাগত, সব কিছু আপনি করে দিন, এইটা একটা ভঙ্গি রয়েছে। সেটাও তুমি খুব একটা চাও না যে সব কিছু আরেকজন করে দিক, তাই না? বিনম্রতায় খুশি করার চেষ্টা করো না, বিনম্রতায় তুষ্ট করার চেষ্টা করো না। বিনম্রতা খুব ভালো গুণ, কিন্তু সেটা একটু বাড়াবাড়ি হলে না তখন সেটা একটু কটু হয়ে যায়, সত্যটাকে ঢাকা দেওয়া হয়।
দিনে একবারও ইষ্টমুখী হয় না মন, যখন বলছো তার মানে তুমি বোঝাচ্ছ যে হওয়া যে উচিত সেটা তুমি জানো। তাই দিনে যাতে একবার থেকে দুবার হয় শুরু করো, দুবার থেকে চারবার, চারবার থেকে 10 বার শুরু করো, লাগো। মাঝে মাঝে বিচারে আনো। আর সাধুসঙ্গ হয় কই বলে আক্ষেপ করো না, সাধুসঙ্গ করো। কলকাতা এবং কলকাতার চারপাশে তো প্রচুর আশ্রম, প্রচুর মিশন, প্রচুর প্রতিষ্ঠান। গ্রামেগঞ্জে মানুষ বরং অসুবিধা হয়, মানে সেরকম অত আশ্রম, অত সাধু মানে সেরকম পায় না কথা বলার জন্য। নামগান করার জন্য অনেক কীর্তনিয়ার দলটল হয়তো পায়, কিন্তু সাধুসঙ্গ করার সুযোগ গ্রামের মানুষ সবসময় পায় না। কারণ ভালো ভালো বড় বড় আশ্রম, যেখানে সব কেটা সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তারা সাধারণত শহরের দিকে, নগরের দিকে, মফস্বলের দিকেই বেশি তাদের প্রতিষ্ঠানগুলো। তোমার তো সুবিধে আছে, তুমি দেখো, তুমি চেষ্টা করো, সাধুসঙ্গ করো, না হলে কিন্তু ইষ্টমুখী হবে না। বিবেক জাগবে সাধুসঙ্গ করে, বিবেক এবং শ্রদ্ধা জাগবে এবং মনে অনুরাগ তৈরি হবে ঈশ্বরের প্রতি। শুধুমাত্র ইনফরমেশন থেকে নয়, জীবন দেখে। সাধুসঙ্গ করা মানে সাধুর কাছে বসে শুধু শুনছি না, সাধুকে দেখছি, সাধুর সাধুতা দেখছি, সাধুর আনন্দময়তা দেখছি, সাধুর শান্তি দেখছি, সাধুর ধৈর্য দেখছি, সেটা আমাকে স্পর্শ করছে। আমার তখন মনে হচ্ছে ঈশ্বরের পথে এগোলে এই যে মুড, এই যে ভাব, এই যে নিশ্চয়তা, এটাও নিশ্চয় আমার মধ্যেও তখন জাগতে আরম্ভ করবে। এটাই তো আমি চাইছি, এটাই তো আমি খুঁজছি। একটা স্থিতি খুঁজছি আমরা সবাই, তাই না? একটা আনন্দ খুঁজছি, একটা মুক্তি খুঁজছি। তাই না? আমি এইটা করি না, এইটা পারি না, ওইটা আমার দ্বারা হয় না, এইসব আক্ষেপ বন্ধ করো, করে যেটা ইজিলি করতে পারবে শুরু করো সেটা করা ইজিলি। সাধুসঙ্গ তুমি সহজেই করতে পারবে, শুরু করো, সাধুদের সাথে মেলামেশা শুরু করো। আস্তে 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 তোমার মধ্যে মন ইষ্টমুখী হওয়াটা তো পরের ব্যাপার, ধারণা আসতে আরম্ভ করবে এবং ধীরে 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 আগ্রহ তৈরি হবে, ব্যাকুলতা জাগবে। তখন মন আপনি ইষ্টমুখেই থাকবে, ইষ্টমুখী আর চেষ্টা করে হতে হবে না। এরপরে জিজ্ঞাসা 5 নম্বর। মহারাজ প্রণাম নেবেন, আমি দীক্ষিত হওয়ার আগে থেকেই কালী ভক্ত। এখন সারাদিন বীজমন্ত্র জপ করব নাকি মায়ের নাম নেব? আমি শুনেছি সব স্থানে বসে নাকি বীজ জপ করা যায় না। এখন আমার করণীয় কি? আর আমি শ্রীগুরু সংঘ থেকে দীক্ষিত হয়েছি। প্রথম কথা হলো যে তুমি কালী মন্ত্র তুমি জপ করতে বা কালী নাম করতে, এখন তুমি বীজ মন্ত্র পাওয়ার পরে তোমার মধ্যে ডাউট এসেছে। ডাউটের কি আছে? বীজ মন্ত্রের মধ্যে সব মন্ত্রই আছে, বীজের মধ্যে। গুরুর মধ্যে সব দেবতা, সব দেবীই আছেন, তেমন গুরুর দেওয়া বীজের মধ্যে সবাই আছেন। এইটুকু কনসেপশন তোমার তো থাকা উচিত ছিল, নয় তোমার দীক্ষা নেওয়াই তো উচিত হয়নি। এখন যদি তুমি এইটা করবো না ওইটা করবো আর সেইটা করবো, আমার মাঝে মাঝে চণ্ডীপাঠও করতে ইচ্ছে করে, সেইটা করবো না সেইটা, এখন যদি এইরকম একটা অবস্থায় থাকো তাহলে তোমার এখনও দীক্ষার সময় হয়নি। বীজ মন্ত্র যখন তোমাকে দেয়া হলো, তোমার তো সব কিছু সহজ করে দিয়ে ফোকাসটা করে দেওয়া হলো, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, মানি তো তাই। এবার তোমার শখ করে করতে ইচ্ছে করলে করো, কিন্তু কোনো কন্ট্রাডিকশন নেই। কালী নাম করছো মানে তুমি বীজ থেকে সরে যাচ্ছ, গুরু থেকে সরে যাচ্ছ না। সদ্গুরু তেমন নন, বীজ অত দুর্বল নয়, বীজ অত হিংসুক নয়, বীজ অত ঈর্ষাপরায়ণ নয়।
যে এই রে কালী নাম করছে, আমাকে ডাকছে না, আমাকে নিয়ে খেলছে না, কালীকে নিয়ে খেলছে, এরকম নয়। এই মনটা তোমার বীজের নয়, এই মনটা তোমার গুরুর নয়। ইচ্ছে করলে করো না। বীজ মন্ত্র জপ করতে করতে আজকাল লোকে ইউটিউবে অনেক কিছু দেখছে, নতুন নতুন সাধুরা যারা ভাইরাল টাইরাল হচ্ছে, কেউ বলছেন যে এইটা করো সেইটা করো, তখন লোকে বলতে কনফিউশন এসে যাচ্ছে, তাহলে আমি কি তাহলে বীজ মন্ত্রটা না করে এখন এইটা করব? এরপরেরই জিজ্ঞাসা, একই রকমের জিজ্ঞাসা 6 নম্বর, বংটন গার্ল, এই আরেকটা ইউটিউবে বিভৎস ব্যাপার। বংটন গার্ল 8784, একই রকম। প্রেমানন্দ মহারাজ বলেন রাধা রাধা রাম রাম জপতে, তাতে কি ধরনের উন্নতি হয়? আমার দীক্ষা হয়েছে পরমানন্দ মহারাজের মন্ত্রে বনগ্রামে। ইষ্টমন্ত্র জপ করব নাকি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাম রাম এই নাম জপ করব? কি অবস্থা, তাই না? এই দুজনের একই ধরনের জিজ্ঞাসা, তাই একসাথেই আমি একটুখানি বলছি। তাই তুমি কি শিখলে তুমি পরমানন্দ মিশনে গিয়ে? তাহলে এই দীক্ষাটাই শুধু নিয়েছ বোধ হয়, সাধুসঙ্গ করনি, সামনে বসনি। প্রেমানন্দ মহারাজের রাধা রাধা রাম নাম জপ করতে বলছেন, কি উন্নতি হয় ওনাকে জিজ্ঞাসা করো। উনি নিশ্চয়ই সবাইকে বলছেন, যখন তার সাথে এটাও বলছেন যে কী উন্নতি হয়, তাই না? আমি তো জানি রাধা রাধা বলতে বলতে রাধা ভাব জাগবে, আর রাধা ভাব বলতে কি ভাব সেটাও তুমি ওই পরমানন্দের কাছ থেকেই পাবে, স্বামী পরমানন্দের কাছ থেকে। মনে হয় এখনো পর্যন্ত প্রেমানন্দের কাছ থেকে তুমি পাবে না। সেটা এতই গুচ্ছ কথা, সেটা বাউল তত্ত্বের এতই গভীর তত্ত্ব, এখনো পর্যন্ত ওই সব আলোচনা তিনি বোধহয় ইউটিউবে এখনো শুরু করেননি। করলে আমি ঠিক জানি না সেটা করেছেন কি না। যে কৃষ্ণ 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 জপ করো, তত আমাদের কৃষ্ণতত্ত্বই জাগতে আরম্ভ করবে, তাই না? আর কৃষ্ণতত্ত্ব জাগবে মানে কোথায় বলো তো? সহস্রার চক্রে। জানি না সেটা প্রেমানন্দ মহারাজ বলেছেন কি না। রাম রাম জপ করতে করতে তোমার মধ্যে রামের শক্তি জাগতে আরম্ভ করবে। আর এই সবটার কোনোটা দরকার হবে না যদি পরমানন্দের নামটা বলো। সব ওই পরমানন্দের মধ্যে কিন্তু রয়েছে। তিনি আমার গুরু বলে এই কথা বলছি না, সদ্গুরু মানেই তাই, সেটাই বলছি। এইটুকু ধারণাও তোমার হয়নি। যেমন ধরনের উন্নতি তুমি চাও তার উপর নির্ভর করছে। আমি খুব মন দিয়ে নিষ্ঠা নিয়ে রাধা রাধা জপ করছি, কিন্তু ভাবছি, জপ করতে করতে ভাবছি আমার যেন চাকরিটা হয়, আমার যেন অমুক রোগটা সারে, আমার মেয়ের যেন মঙ্গল হয়, বিয়েটা যেন ভালো হয়, তা সেইগুলোই হবে, সেই উন্নতি হবে যা চাইবে। তখন তুমি ভাববে যে এই রাধা নাম করলাম ভাগ্যিস, তাই আমার মেয়ের ভালো বিয়ে হলো, তখন তুমি ভাববে। আর রাধা নাম করতে করতে তুমি যদি ভাবো আমার যেন একটু ভক্তি হয়, আমার যেন একটু ধারণা হয়, আমার মধ্যে যেন একটু শরণাগতির ভাব আসে, যদি মনে মনে ভাবো, মনে মনে চাও, তাই হবে। আর যারা সাধক, যারা এত অল্পে সন্তুষ্ট নন, তারা ভাববে রাধা নাম করতে 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 আমার যেন কৃষ্ণগতি হয়। বুঝতে পারছো? সুতরাং সেটা রাধারও ব্যাপার নয়, কৃষ্ণেরও ব্যাপার নয়, রামেরও ব্যাপার নয়, তোমার ব্যাপার, এবং আরেকজনেরও ব্যাপার নয়, তোমার ব্যাপার, তোমার কেমন ধরনের উন্নতি হবে। এবং বীজ মন্ত্র ছেড়ে যদি এখন মানে ইউটিউব দেখে এখন জব করতে আরম্ভ করো, তাহলে অবশ্য অনেক ব্যাঘাত হতে পারে, অনেক দুর্বিপাকও হতে পারে। গুরু রাগ করেছেন বলে না, তোর অমঙ্গল হচ্ছে বলে, বীজ ছেড়ে দিচ্ছ বলে। বীজ তোকে ছাড়া যায় না, না, বীজ মানেই তো তাই, বীজ থেকেই তো উৎস।
হঠাৎ অন্যদিকে ঝুঁকে পড়া তো যায় না, তখন ভাবের বিভ্রাট ঘটে। তাই জন্যে তোমার উচিত কিন্তু যে পরমানন্দ মিশনে গিয়ে তোমার গুরুদেব যদি শরীরে থাকেন তাকে জিজ্ঞাসা করা যে আমার মধ্যে এই একটা কনফিউশন তৈরি হয়েছে, এবং নিশ্চিতভাবেই তিনি বলবেন যে বীজের মধ্যেই সব আছে। বা এই বংটন গার্ল তুমি চিন্তা করো না, তোমার রাধা কৃষ্ণ তুমি যা চাও, কালী দুর্গা শিব বিবেকানন্দ রামকৃষ্ণ সব এই বীজের মধ্যেই রয়েছে। তুমি সেই বীজকেই ধরে থাকো, যত ধরে থাকবে, যত সেই বীজ তোমার মধ্যে স্মরণ মনন হবে, জপ হবে, তত সেই বীজ আরও শক্তিশালী হবে তোমার মধ্যে। অনেক কথাই হলো, তাহলে আজকে আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।